সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, 2024 সালের 29 জানুয়ারি গাজার শিশু হিন্দ রজব নিহত হয়েছিল। 6 বছরের এই ফুটফুটে কন্যা শিশুটিকে ইসরায়েলের যে কমান্ডার হত্যা করেছিল, সেই কমান্ডার গতকাল দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। শুধু সেই কমান্ডার নয়, তার সাথে আরও 4 সেনা নিহত হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইরানের ফিল্ড কমান্ডার মোতায়েন করা হয়েছে বলে ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম দাবি করেছে। পাশাপাশি গতকাল হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু আজ সকালেই আবার ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে, বিমান হামলা, এবং অন্তত 5 জন নিহত হয়েছে। অবস্থা যখন এমন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং মার্কিন আলোচক দলের যিনি প্রধান আলোচক ছিলেন একসময়, স্টিভ উইটকফ, তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন। লক্ষ্য হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু করা চূড়ান্ত চুক্তির লক্ষ্যে। এখানে প্রশ্ন হচ্ছে, লেবাননে যখন এরকম উত্তপ্ত পরিস্থিতি, তখন সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের আলোচনা সফল হবে কিনা, এই আলোচনা আরও এগিয়ে যাবে কিনা এবং তার ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তি হবে কিনা, তা নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন উঠেছে। ইরান কি আমেরিকার পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত পেল যে ইঙ্গিতে বলা হচ্ছে ইসরায়েলকে তারা বাধ্য করবে যুদ্ধবিরতি মেনে চলতে? অবশ্য এমন কিছু বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের পক্ষ থেকে আছে, যেগুলো থেকে বোঝা যায় যে এই মুহূর্তে তারা নেতানিয়াহুর সাথে সম্পর্কের চেয়ে চুক্তিটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? আমরা এইসব বিষয় নিয়ে এখন আলোচনা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আমি শুরুতেই বলেছিলাম, গাজার ফুটফুটে শিশু, 6 বছরের শিশু, কন্যা শিশু হিন্দ রজবের কথা। 2024 সালের 29 জানুয়ারি, শীতকাল। এই ফুটফুটে হিন্দ রজব সহ তার পরিবারের লোকজন, মোট 6 জন এক গাড়িতে যাচ্ছিলেন কোনো আনন্দ ভ্রমণে নয়, শুধুই নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। নিরাপদ আশ্রয় খোঁজার জন্য তারা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিল রজব হিন্দ এবং তার পরিবারের লোকজন, কিন্তু ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। ট্যাঙ্কে মেশিন গান সেট করা ছিল, সেই মেশিন গান দিয়ে তাদের গাড়িটিকে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়। 300 গুলি লেগেছিল একটা গাড়িতে, 300 গুলি। তদন্তে বলা হয়েছে যে 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলি দিয়ে তাদের গাড়িতে হামলা চালানো হয়। 300টি গুলি তাদের গাড়িকে একেবারে ঝাঁঝরা করে দেয়, তাদের গাড়ির সব লোকজন মারা যায়। মাত্র 12 থেকে 13 মিটার দূর থেকে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। মানে একেবারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে এই ফিলিস্তিনি পরিবারটির উপরে হামলা চালায় এবং তাদেরকে হত্যা করে ঠান্ডা মাথায়। ভাগ্যক্রমে রজবহীন তখনও বেঁচে ছিল। সে তার বাবা মা বা পরিবারের কোনো ফোন নিয়ে, কারোর কোনো সদস্যের ফোন নিয়ে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটিকে জানায় যে আমাদের উপর গুলি চালিয়েছে, আমাদের সবাই মারা যাচ্ছে, আমাদেরকে বাঁচাও। তারপরে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, 2 জন প্যারামেডিক সহ ছুটে আসে সেখানে। সেই অ্যাম্বুলেন্সের উপরেও গুলি চালায় ইসরায়েলি সেনারা এবং অ্যাম্বুলেন্সে 2 জন প্যারামেডিক্স ছিলেন, তারা ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে ইসরায়েলি সেনারা মোতায়েন ছিল বলে সেখানে ওই পরিবারের লোকজনের মরদেহ বা রেড ক্রিসেন্টের যে 2 প্যারামেডিক্স, তাদেরকেও উদ্ধার করা যায়নি। পরে 11 ফেব্রুয়ারি যে এলাকায় হামলা চালানো হয়েছিল সেখানে উদ্ধার অভিযান চালানো হয় এবং হিন্দ রজবের মৃতদেহ সহ
তার পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়, লাশ উদ্ধার করা হয়। হিন্দ রজব সেদিন রেড ক্রিসেন্ট সোসাইটিকে ফোন করে কি বলেছিল, এই ফোন কলের রেকর্ড পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। হিন্দ রজব মারা যায়, কিন্তু পৃথিবীর বহু মানবতাবাদী মানুষের হৃদয়ে তার ভালোবাসা রেখে যায়। তার ওই ফোন কলের রেকর্ড বিশ্ববাসীর মনে ভীষণভাবে দাগ কেটেছে। হিন্দ রজব চলে গেছে, কিন্তু পৃথিবীর মানুষের হৃদয়ে যে ভালোবাসার দাগ কেটে গেছে তা আর কোনোদিন মুছে যাবে না। এই হিন্দ রজব এবং তার পরিবারকে হত্যা করেছিল ইসরায়েলের আর্মড ব্রিগেডের 52তম ব্যাটালিয়ন। সেই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সিমহন এবং তার 4 সহযোগী সেনা গতকাল দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লাহর হামলায় মারা গেছে। চমৎকার তথ্য হচ্ছে যে তারা মারা গেছে সেই ট্যাঙ্কের ভেতরে, যে ট্যাঙ্কে তারা গাজার হিন্দ রজবকে হত্যা করেছিল, যে ট্যাঙ্ক থেকে গুলি করে, সেই ট্যাঙ্কের ভেতরেই তারা থাকাকালীন হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়ে এবং তারা মারা যায়। এটা নিয়ে ইসরায়েলে কিন্তু ব্যাপক তোলপাড় চলছে, সারা বিশ্বেই তোলপাড় চলছে বলা যায়। ইসরায়েল জেনে গেছে গাজার হিন্দ রজবকে হত্যাকারী তাদের সেনা অফিসার সিমহন আজ মারা গেল। আমি বলছি না যে গাজার হিন্দ রজবকে হত্যা করার জন্যই সিমহন মারা গেছে, কারণ এমন বহু শিশু গাজায় মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু একথা ঠিক যে গাজার বহু বেসামরিক মানুষ প্রাণ দিয়েছে সেনাবাহিনীর হয়ে, এই সমস্ত বেসামরিক লোকজনকে হত্যা করা সিমহনও মারা গেছে। কেউ পৃথিবীতে নেই, কেউ পৃথিবীতে চিরদিন থাকে না। যাই হোক, গতকাল ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে মোটমাট, আরও অনেকেই আহত হয়েছে। এই হামলার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। ব্যাপক। দুঃখজনক হচ্ছে কি যে ইসরায়েল কখনো শিক্ষা নিতে চায় না যে এত বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আমরা কিছু হামলা কমাই, বেসামরিক লোকজনের জীবন যাতে না যায়, যাতে তারা মারা না যায় সেই ব্যবস্থা করি। তা কিন্তু করে না। ইসরায়েলের যুদ্ধের প্রধান অংশই হচ্ছে বেসামরিক জনগণের উপর এবং তাদেরকে হত্যা করা। এবং এই কথাই কিন্তু গতকালকে বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যে ইসরায়েলের সামনে যত সংকট আসে সমস্ত সংকট তারা হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সমাধান করতে চায়। এটা ঠিক না, এভাবে চলতে পারে না। ইরানের সাথে যে সংকট চলছে তার সমাধান যে শুধুই মাত্র হত্যাকাণ্ডের ভেতর দিয়ে হবে, এটা ভাবা উচিত না। তিনি ইসরায়েলকে আরও কিছু কড়া কথা বলেছেন, আমি পরে বলবো। তো যাই হোক, এই দক্ষিণ লেবাননে ব্যাপক দুই পক্ষের ভেতরে যুদ্ধ চলছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের ভেতরে। প্রচণ্ড রকমের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু সুইজারল্যান্ডে গতকাল শুক্রবার 19 জুন 2026 যে আলোচনা হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। প্রধানত ইরান ওই আলোচনায় যেতে রাজি হয়নি, বলেছিল যে লেবাননে যখন যুদ্ধবিরতি কার্যকর হয়নি তখন আমরা আলোচনায় যাব না। এর প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনই ইসরায়েলের উপরে আসলে খুবই ক্ষুব্ধ হয়েছে। কারণ লেবাননের যুদ্ধবিরতি করাটা, এই যে সমঝোতা সই হয়েছে তার 1 নম্বর শর্ত, সেটা না করলে তো ইরান মানবে না। তো যাই হোক, দক্ষিণ লেবাননে এই প্রচণ্ড যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে। গতকালকে তারা আবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, আবার আজকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার লেবাননে হামলা চালিয়েছে। তাহলে আবার হিজবুল্লাহ হামলা চালাবে, এটাই স্বাভাবিক। তার মানে আবার কিন্তু সেই যুদ্ধ ছড়িয়ে পড়বে, সে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে এবং আশঙ্কা করা হচ্ছে সুইজারল্যান্ডে ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা ভেঙে যেতে পারে। যে পরিস্থিতি, ইসরায়েলকে যদি না থামায় তাহলে ইরান কোনো মতেই এই আলোচনা চালিয়ে যাবে বলে মনে হয় না। এর ভেতরে
ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে যে ইরানের ফিল্ড কমান্ডাররা দক্ষিণ লেবাননে উপস্থিত হয়েছে, তাদেরকে মোতায়েন করা হয়েছে দক্ষিণ লেবাননে, এবং তারা আলী আল তাহের নামে একটা পাহাড় আছে, সেই পাহাড় কন্ট্রোল করার চেষ্টা করছে, সেই এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। এখানে একটু বলে নিতে হবে আলী আল তাহের পাহাড়টা কেন গুরুত্বপূর্ণ এবং এর ভৌগোলিক অবস্থান কি। এটা একেবারে দক্ষিণ লেবাননে অবস্থিত। আপনারা মনে হয় শুনে থাকবেন যে দক্ষিণ লেবাননের নাবাতিয়া এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে গত কিছুদিন ধরে ইসরায়েল। এই নাবাতি এলাকায় হিজবুল্লাহর শক্ত অবস্থান আছে। এই যে আলী আল তাহের বা জাবাল আল তাহের যে পাহাড়, এই পাহাড়ের উচ্চতা সর্বোচ্চ উচ্চতা 700 মিটার পর্যন্ত, আর গড় উচ্চতা 517 মিটার। কোথাও কোথাও একদম সর্বনিম্ন যে উচ্চতা সেটা 300 মিটারের বেশি। এটা যে অনেক বড় পর্বতমালা তা কিন্তু না, পাহাড় মোটামুটি 700 মিটারের উচ্চতায় সর্বোচ্চ। এই পাহাড় হিজবুল্লাহ তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, এবং এখানেই ইরানের ফিল্ড কমান্ডার বা সামরিক উপদেষ্টা যাই বলুন তাদের মোতায়েন করা হয়েছে। দাবি কিন্তু ইসরায়েলি হিব্রু ভাষার গণমাধ্যমের, এটা আর কোনো গণমাধ্যমে বলেনি বা ইরানও বলেনি, ইসরায়েলিরা দাবি করছে, আমি সেই কথাই বলছি। এবং এটা যদি হয় তাহলে হয়তো খুব অসম্ভব হবে না, কারণ যে লেবানন ইরানের চুক্তির পার্ট, সেই লেবাননে ইরান কাজ করতেই পারে, যা বুঝতে পারছি। এবং আপনারা দেখেছেন লেবাননের প্রেসিডেন্ট কিন্তু ইরানকে বলেছে যে আপনারা আমাদের দেশের ভেতরে হস্তক্ষেপ করবেন না, আমাদের দেশের ভেতরে আপনাদের প্রভাব থাকার কোনো কারণ নেই, প্রয়োজন নেই। কিন্তু ইরান লেবাননকে তো ছাড়বে না, কারণ হিজবুল্লাহ যেটা গঠন হয়েছে তার সাথে ইরানের সম্পর্ক একেবারে ওতপ্রোত, অবিচ্ছেদ্য সম্পর্ক। আবার ইসরায়েল এবং লেবানন এর ভেতরে যে সংকট, এই সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে হিজবুল্লাহ। এটা চাইলে কি আজকে হিজবুল্লাহকে বাতিল করে দেওয়া যাবে? যাবে না। যা হোক, এই জাবাল আল তাহের পাহাড়ে ইরানি সামরিক কমান্ডারদেরকে মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কেন মোতায়েন করা হয়েছে বা এই পাহাড়টা গুরুত্বপূর্ণ কেন? এই পাহাড়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই পাহাড় যে উচ্চতায়, তাতে যদি এই পাহাড় যাদের নিয়ন্ত্রণে থাকবে তারাই এই পাহাড়ের চূড়া থেকে আশপাশের বিরাট এলাকা নজরদারি করতে পারে, তারা দেখতে পারে কোথায় সামরিক যান যাচ্ছে, কোথায় কারা তাদের কী তৎপরতা, কোথায় সামরিক রসদ যাচ্ছে, কোন রুটে কী হচ্ছে না হচ্ছে, সমস্ত সব কিছু দেখা সম্ভব। সেই কারণে এই পাহাড়টা কৌশলগতভাবে ইসরায়েল এবং হিজবুল্লাহর জন্য গুরুত্বপূর্ণ। যার নিয়ন্ত্রণে এই পাহাড় থাকবে, বিশাল বিরাট এলাকার নিয়ন্ত্রণ মূলত তাদের কাছে থাকবে। সেই জন্য এই পাহাড় নিয়ে এই পাহাড় দখলে মরিয়া ইসরায়েল। আর লেবাননের হিজবুল্লাহরাও বা ইরানের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তাতে তারাও এই পাহাড়ের দখল হাতে রাখতে উন্মুখ। বাস্তব কথা হচ্ছে এই পাহাড় কিন্তু লেবাননের ভেতরে, অতএব এই পাহাড়ে ইসরায়েলের কোনো উপস্থিতি থাকার কোনো আন্তর্জাতিক আইন অনুযায়ী সুযোগ নেই। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে দখল বেদখলের ঘটনা সেটা তো ভিন্ন কথা। যাই হোক, এই পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়ে অনেক বড় রকমের সংঘর্ষ হচ্ছে দক্ষিণ লেবাননে, যে সংঘর্ষের আগুন সুইজারল্যান্ডের জেনেভা শহরের আলোচনার টেবিলকে পর্যন্ত স্পর্শ করেছে। এই রকম যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আবার তিনি বলেছেন যে তিনি একজন যোদ্ধা প্রধানমন্ত্রী। এই যোদ্ধা প্রধানমন্ত্রী দিয়ে দুইটা কথা বলা যেতে পারে, একটা প্রশংসা, লড়াকু প্রধানমন্ত্রী, আবার তার নেগেটিভ অর্থে যে শুধু যুদ্ধ করতে চায়, যুদ্ধংদেহী, যুদ্ধবাজ, এটা কিন্তু নেগেটিভ অর্থে। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি একজন যোদ্ধা প্রধানমন্ত্রী, ওয়ারিয়র। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো মতেই প্রশংসা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে এই মুহূর্তে সংকট চলছে ইরানের চুক্তি নিয়ে। আমি বারবার বলছি, এই চুক্তিটা আমেরিকার জন্য খুব বেশি প্রয়োজন। আমেরিকার জন্য যেহেতু প্রয়োজন, এবং ডোনাল্ড ট্রাম্পের অস্তিত্ব, রিপাবলিকান পার্টির অস্তিত্ব, তাদের রাজনীতি, অনেক কিছু ধরে রাখতে হলে
ইরানের সাথে এই মুহূর্তে চুক্তিটা অপরিহার্য। এই চুক্তি যদি ইসরায়েলের কারণে ভেঙে যায়, না হয়, তাহলে রিপাবলিকান দলের এবং জেডি ভ্যান্সের সামনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করা সবই কঠিন হয়ে যাবে। রিপাবলিকান দল যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের মুখোমুখি হতে পারেন। অনেক কিছু ভাবতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এবং জেডি ভ্যান্সকে, রিপাবলিকান দলকে। এই সমস্ত কারণে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স মূলত এই মুহূর্তে ইসরায়েলের সাথে দূরত্ব বজায় রাখছে এবং মোটামুটি বলা যাচ্ছে, দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা বড় রকমের ফাটল ধরেছে। সম্ভবত ইতিহাসে এইরকম হট টকিং, উত্তপ্ত বাক্য বিনিময়, গালিগালাজ, বকাবকি কখনো আর হয়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের। তো এই অবস্থায়ও ইরান এবং আমেরিকা সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছে। আমরা আশা করব যে ইসরায়েলকে তারা ডিসম্যান্টেল করবে, আমেরিকা ইসরায়েলকে তারা নিষ্ক্রিয় করবে, থামাবে এবং চুক্তির আলোচনা যাতে সুন্দর মতো এগিয়ে যায় এবং যাতে একটা চুক্তি হয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আসে, তার ব্যবস্থার জন্য যা যা করা দরকার আমেরিকা তা করবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন যে আসলে ইরান দক্ষিণ লেবাননে তাদের কোনো সেনা মোতায়েন করেছে? এবং যদি সেনা মোতায়েন করে থাকে, তাহলে লেবানন পরিস্থিতি কি বদলে যাবে বলে মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।